সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ভালো বন্ধু হলো হাত আর চোখের মতো। যখন হাত ব্যথা পায় তখন চোখ কাঁদে, আর যখন চোখ কাঁদে হাত তার অশ্রু মুছে দেয়। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 12 লেসন 1 খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে কনফ্লিক্ট। যে টপিকের সাথে, যে বিষয়টির সাথে আমাদের দৈনন্দিন জীবনের সাথে, প্রত্যেকটি মানুষের সাথে একটি মিল রয়েছে। কনফ্লিক্ট কথার অর্থ কি? কনফ্লিক্ট কথার অর্থ হচ্ছে দ্বন্দ্ব, দ্বিধাদ্বন্দ্ব, সংঘাত, বিভাদ ইত্যাদি। আজ তাহলে আমরা দেখব এই কনফ্লিক্ট কথাটার কি কি অর্থ, এর সংজ্ঞা, এ নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা, সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তাহলে শুরু করি। আরেকটি কথা বলতে চাচ্ছি, এই যে দেখো কনফ্লিক্ট বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে পরীক্ষায় আসে। আজকে আমি তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি রংপুর ক্যাডেট কলেজে। এই প্রশ্নটি তোমার আর্টসে, সুতরাং তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইব, এই যে দ্বন্দ্ব, সংঘাত, এই কথাটি আমরা বর্ণনা করতে পারি অ্যাজ এ ডিসএগ্রিমেন্ট। ডিসএগ্রিমেন্ট কথার অর্থ কি? ডিসএগ্রিমেন্ট কথার অর্থ হচ্ছে মতানৈক্য, মতের পার্থক্য, ভিন্নতা among groups or individuals characterized by antagonism। তাহলে দল অথবা ব্যক্তিগত। ক্যারেক্টারাইজ কথার অর্থ হচ্ছে তোমার বৈশিষ্ট্যমণ্ডিত হওয়া বা বিশেষভাবে চিহ্নিত করা। অ্যান্টাগনিজম কথাটির অর্থ সক্রিয় বিরোধিতা। তাহলে এখানে কি অর্থটা দাঁড়াচ্ছে? মূলত অর্থটা হচ্ছে এরকম: দল অথবা ব্যক্তিবর্গের মধ্যে বিরোধিতা ও শত্রুতা দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত মত পার্থক্যকেই বিবাদ হিসেবে আমরা বর্ণনা করতে পারি। তারপরে দিস ইজ ইউজুয়ালি ফুয়েলড, এই যে দ্বন্দ্ব বিষয়টা সাধারণত আমাদের মাঝে জাগ্রত হয় বা ইন্ধন। ফুয়েল কথার অর্থ ইন্ধন যোগানো বা উস্কানি দেওয়া। তাহলে এই যে কনফ্লিক্ট শব্দটা, দিস ইজ ইউজুয়ালি ফুয়েলড, এই শব্দটা সাধারণত তৈরি হয় আমাদের মাঝে by the opposition of one party to another in an attempt to reach an objective। অবজেক্টিভ কথার অর্থ হচ্ছে উদ্দেশ্য, উপলক্ষ্য, different from that of the other party। অর্থাৎ এখানে যদি সহজ করে কথাটা আমি বলতে চাই, সেটা হচ্ছে দুটি দল, একটি দল থেকে অন্য দলটা যখন বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যায়, তখন অপর দলটা অন্য দলের বিরোধিতা করতে শুরু করে। ঠিক এভাবেই দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে যায়। আমরা অন্যভাবে বলতে পারি, সচরাচর অন্য পক্ষের লক্ষ্য থেকে ভিন্ন কোনো লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টায় এক পক্ষের সঙ্গে অপর পক্ষের যখন কোনো একটা বিরোধিতা শুরু হয়ে যায়, কোনো সুযোগ সুবিধা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়, তখনই এই সংঘাত কিংবা বিরোধিতা শুরু হয়। তারপরে লাইনটা আমরা দেখি, দ্য এলিমেন্টস ইনভলভড, মানে জড়িত। এই যে এলিমেন্ট, উপাদানগুলো, এই যে কনফ্লিক্ট শব্দটার পেছনে কি কি উপাদান কাজ করে, সেই উপাদানগুলোর কথা বলা হয়েছে। দ্য এলিমেন্টস ইনভলভড ইন দ্য কনফ্লিক্ট হ্যাভ ভেরি কথার অর্থ ভিন্ন হওয়া, ভিন্নতর হওয়া, পৃথক হওয়া, সেটস অফ প্রিন্সিপালস অ্যান্ড ভ্যালু, মানে মূল্যবোধ। তাহলে এখানে অর্থটা কি দাঁড়াচ্ছে? অর্থটা হবে এখানে এরকম যে বিবাদে জড়িত উপাদানগুলোর মধ্যে বৈষম্যপূর্ণ নীতিমালা ও মূল্যবোধ থাকে। এই মূল্যবোধটা থেকেই
কনফ্লিক্ট শব্দটির জন্ম হয়। তাহলে এই যে এখানে একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে, ভেরি আর ভেরিড সেটস অফ প্রিন্সিপাল মানে এখানে মূলনীতির যে বিরোধিতা, মূলনীতির বৈষম্য, সে কথা বলা হচ্ছে এখানে। অর্থাৎ মূল বাংলাটা হচ্ছে বৈষম্যপূর্ণ নীতিমালা। তাহলে সেটস অফ প্রিন্সিপালস কথার অর্থ বৈষম্যপূর্ণ নীতিমালা। অ্যান্ড ভ্যালু মানে মূল্যবোধ। অর্থাৎ মানুষের যখন এক দলের এ পক্ষ আর বিপক্ষ, এখন এ পক্ষ যে নিয়মগুলো তৈরি করে দেশের ভিতরে, তখন বিপক্ষ যদি দেখে যে তাদের অধিকার, তাদের সুযোগ সুবিধা এতে ক্ষুণ্ণ হচ্ছে, তখন দেখা যায় এ পক্ষে বিরোধিতা করতে শুরু করে বিপক্ষ। ঠিক এইভাবেই আমাদের সমাজে, দেশে প্রত্যেকটি মানুষের মাঝে এই সওগাত নামক অর্থাৎ দ্বিধাদ্বন্দ্ব শব্দটির তৈরি হয়। এরপর কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড ইন মেনি ওয়েজ। এখন এই দ্বন্দ্ব শব্দটি বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে ব্যাখ্যা করা যেতে পারে, বাট ওয়ান অব দ্য সিম্পলেস্ট, তবে সবচেয়ে সহজ সরল যে ব্যাখ্যাটা আমরা দিতে পারি ইজ দ্যাট ইট পার্টেন কথার অর্থ অংশ হয়ে দাঁড়ানো, অংশ হওয়া বা অন্তর্ভুক্ত হওয়া টু দ্য অপোজিং আইডিয়া অ্যান্ড অ্যাকশন অফ ডিফারেন্ট এন্টিটি কথার অর্থ হচ্ছে এখানে বৈশিষ্ট্য, স্বতন্ত্র, পক্ষ, রেজাল্টিং ইন অ্যান অ্যান্টাগনিস্টিক স্টেট। তাহলে এখানে আমরা জানি যে এই বিবাদ শব্দটাকে বিভিন্নভাবে বর্ণনা করা যেতে পারে, তবে সবচেয়ে সহজ সরল যে সংজ্ঞাটা আমরা বলতে পারি সেটা হচ্ছে এরকম: এটি বিরোধিতামূলক ধারণা ও কার্যাবলীর সাথে সম্পর্কযুক্ত যা শত্রুভাবাপন্ন পরিস্থিতির সৃষ্টি করে। কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ আওয়ার লাইফ। তাহলে কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফ। ইনএভিটেবল কথার অর্থ হচ্ছে যেটা অবশ্যই প্রয়োজন। তাহলে কনফ্লিক্ট, দ্বন্দ্ব হচ্ছে আমাদের জীবনের সাথে একটা এখানে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। তাহলে কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ আওয়ার লাইফ। তাহলে ইনএভিটেবল কথাটা হচ্ছে অপরিহার্য। তাহলে দ্বন্দ্ব হচ্ছে আমাদের জীবনে একটি অপরিহার্য অংশ। অল অফ আস পসেস মানে আমাদের প্রত্যেকেই কিছু না কিছু অর্জন করি। আওয়ার ওন অপিনিয়ন্স আমাদের নিজস্ব মতামত, ধারণা, আইডিয়াস অ্যান্ড সেটস অফ বিলিভ। তাহলে ব্যক্তি হিসেবে আমাদের সমাজের প্রত্যেকটি মানুষেরই কিছু ব্যক্তিগত চিন্তা চেতনা, ধারণা এবং বিশ্বাস রয়েছে। উই হ্যাভ আওয়ার ওন ওয়েজ অফ লুকিং অ্যাট থিংস অ্যান্ড উই অ্যাক্ট অ্যাকর্ডিং টু হোয়াট উই থিঙ্ক ইজ প্রপার। তাহলে এই যে প্রত্যেকটি মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের যে নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে, নিজস্ব চিন্তা চেতনা রয়েছে, ঠিক সেই অনুযায়ী আমরা যা ভাবি সেই অনুযায়ী আমরা কাজ করতে পছন্দ করি, কোনো একটা চিন্তা ভাবনা করতে পছন্দ করি। হ্যান্স তাই উই অফেন ফাইন্ড আওয়ারসেলফ, আর এভাবেই আমরা পেয়ে যাই আওয়ারসেলফ in conflict in different scenarios. সিনারিওস কথাটার অর্থ কি? সিনারিওস কথাটার অর্থটা যদি আমরা চিন্তা করি, সেটা অর্থ হচ্ছে পরিস্থিতি, দৃশ্যকল্প, ক্ষেত্র ইত্যাদি। তাহলে এই যে আমাদের চিন্তা চেতনা ভিন্নতা, একজনের থেকে অন্যজনের এক এক মতামত, এইভাবেই দেখা যায় আমাদের কনফ্লিক্ট বা দ্বন্দ্বের সূচনা হয়। ইট মে ইনভলভ, এটা জড়িত হতে পারে আদার ইন্ডিভিজুয়াল। তাহলে ইট মে ইনভলভ আদার ইন্ডিভিজুয়ালস, গ্রুপ অফ পিপুল অর আ স্ট্রাগল উইথিন আওয়ার ওন সেলফস।
এখানে মূল কথা যেটা বলা হচ্ছে যে চিন্তা ও ধারণার সওগাত মানুষের অভিজ্ঞতার একটা অংশ। এ কথা সত্য যে এটি অনিয়ন্ত্রিত অবস্থায় থাকলে যে কোনো সময় আমাদের জীবনে একটি বিপদ ঘটতে পারে। তাহলে দেখা যাচ্ছে এখানে ইট মে ইনভলভ আদার ইন্ডিভিজুয়ালস, এর সংঘাতটা ঘটতে পারে, এর দ্বিধাদ্বন্দ্ব দেখা যেতে পারে নিজেদের ব্যক্তিগত মানুষের মাঝে, গ্রুপস অফ পিপুল বিভিন্ন ব্যক্তির মাঝে, দলের ভিতরে, ওর এ স্ট্রাগল টু উইথিন আওয়ার ওন সেলফ, এবং আমাদের পারিবারিক ব্যক্তিগত মানুষের মাঝে ঘটনাটা ঘটতে পারে, নিজেদের ভিতরে দ্বন্দ্ব দেখা যেতে পারে। কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে দেখা যায় কনফ্লিক্ট ইনফ্লুয়েন্সেস আওয়ার অ্যাকশনস অ্যান্ড ডিসিশন ইন ওয়ান ওয়ে ওর অ্যানাদার। এখানে ইন ওয়ান ওয়ে ওর অ্যানাদার কথাটার অর্থ হচ্ছে এখানে যে এখানে এক পন্থা অত ভিন্নভাবে, তাহলে ফলশ্রুতিতে কনফ্লিক্ট ইনফ্লুয়েন্সেস প্রভাবিত করে আওয়ার অ্যাকশন। তাহলে ঘটনাক্রমে দেখা যায় এই দ্বিধাদ্বন্দ্ব বিষয়টি আমাদের কাজকর্ম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নানাভাবে এটা আমাদেরকে প্রভাবিত করতে পারে। তাহলে ইন ওয়ান ওয়ে ওর অ্যানাদার এর অর্থটা হচ্ছে নানাভাবে আমাদেরকে প্রভাবিত করতে পারে। কনফ্লিক্ট কামস ন্যাচারালি, এই যে দ্বন্দ্ব শব্দটি আমাদের মাঝে স্বাভাবিকভাবে আসতে পারে। দ্য ক্লাশিং অফ থটস অ্যান্ড আইডিয়াস ইজ এ পার্ট অফ হিউম্যান এক্সপিরিয়েন্স। তাহলে এই যে দ্বন্দ্বটা চিন্তা চেতনা এবং ধারণার ভিতরে যে একটা দ্বন্দ্ব, সেই বিষয়টা মানুষের একটা গুরুত্বপূর্ণ একটা অভিজ্ঞতা, ইজ এ পার্ট অফ হিউম্যান এক্সপিরিয়েন্স। মানুষের বিভিন্ন কৃতকর্মের বিভিন্ন কাজকর্মের একটা অভিজ্ঞতার আলোকেই বিষয়টা ঘটে। ইট ইজ ট্রু দ্যাট, এটা খুবই সত্য যে ইট ক্যান বি ডিস্ট্রাকটিভ, এটা ক্ষতিকর হতে পারে, ধ্বংসাত্মক হতে পারে, ইফ লেফট আনকন্ট্রোল, যদি এটাকে আমরা নিয়ন্ত্রণ না করি। হাউএভার, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে দ্বন্দ্ব আমাদের মাঝে হুট করে বিভিন্ন চিন্তা চেতনার ক্ষেত্রে মত পার্থক্য দেখা দেয়, দ্বিধাদ্বন্দ্ব চলে আসে, এই কনফ্লিক্টটা তৈরি হতে পারে এবং এটা আমাদের জন্য অনেক ক্ষতিকর হতে পারে যদি না আমরা এটাকে নিয়ন্ত্রণ করি। তাহলে আমাদের অবশ্যই এটি নিয়ন্ত্রণ করতে হবে। হাউএভার, যাই হোক, ইট শুড নট বি সিন অ্যাজ সামথিং দ্যাট, তবে এটাকে যাই হোক এমনভাবে এটাকে বিবেচনা করা যাবে না দ্যাট ক্যান অনলি কজ নেগেটিভ থিংস টু ট্রান্সপায়ার। অর্থাৎ এটাকে আমাদের এমনভাবে চিন্তা করা যাবে না শুধু দ্বন্দ্ব মানেই ক্ষতিকর কোনো বিষয়, দ্বন্দ্ব মানেই যে শুধু ক্ষতিকর একটা বিষয় থাকবে তেমনটা নয়। ট্রান্সপায়ার কথার অর্থ হচ্ছে ঘটা, মানে একটা ঘটনা ঘটা, সংঘটিত হওয়া। তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখবে। কনফ্লিক্ট, দ্বন্দ্ব বলতে যে সবসময় ক্ষতিকর বিষয়, নেগেটিভ চিন্তা চেতনা আমাদের মাঝে কাজ করে এমনটা নয়। দ্বন্দ্ব অনেক সময় পজিটিভ বিষয়কেও ত্বরান্বিত করে। It is a way to come up with more meaningful realization that can certainly be helpful to individual involved. তাহলে এটি হলো আরও অর্থবহ উপলব্ধিতে পৌঁছানোর একটি পন্থা যা নিঃসন্দেহে সংশ্লিষ্ট লোকদের জন্য সহায়ক হতে পারে। কনফ্লিক্ট ক্যান বি সিন, তার কনফ্লিক্ট বিষয়টা দেখা যেতে পারে অ্যাজ অ্যান অপরচুনিটি ফর লার্নিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আওয়ার ডিফারেন্সেস। তাহলে কি এখানে বলা হচ্ছে যে আমাদের বিভেদসমূহ বোঝার জন্য ও শিক্ষার জন্য বিবাদকে সুযোগ হিসেবে দেখা যেতে পারে। উই ক্যান অল, আমরা সকলেই লিভ হারমোনিয়াসলি, আমরা সকলেই মিলেমিশে বসবাস করতে পারি ডিসপাইট কনফ্লিক্ট, এই দ্বিধাদ্বন্দ্ব থাকা সত্ত্বেও, অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত
we know how to responsibly manage this struggle. অর্থাৎ আমরা যদি এই যে দ্বিধাদ্বন্দ্ব, জীবনে বেঁচে থাকতে হলে একজন আরেকজনের সাথে বিভিন্ন দ্বন্দ্বে আমরা জড়িয়ে পড়তে পারি, এটা স্বাভাবিক। তবে আমাদেরকে সেগুলো দ্বন্দ্বটা নিয়ন্ত্রণ করতে হবে। এখানে মূলত যে কথাটা বলা হচ্ছে সেটি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বের সাথে এই সওগাতগুলো নিয়ন্ত্রণ করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু মিলেমিশে বসবাস করতে পারবো না। অর্থাৎ সওগাতগুলো নিয়ন্ত্রণ করতে পারি, ততক্ষণ বিবাদ থাকা সত্ত্বেও আমরা সবাই একত্রে মিলেমিশে থাকতে পারি। মূলত দ্বিধাদ্বন্দ্ব থাকবে, তারপরেও আমরা যতদিন পর্যন্ত আমরা এই দ্বন্দ্বটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা সমাজে সুখে শান্তিতে বসবাস করতে পারবো। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।